আমি যখন ক্লাস 2 এ পড়ি ভাইয়া, তখন আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আমাকে এতিমখানায় দিয়ে দেয়, পিরোজপুর সরকারি শিশু সদন পরিবারে। আচ্ছা। আমাদের কিছুই নেই বাড়িতে বা জায়গা জমি কিছু নেই। ওখানে আমি দীর্ঘ 9 বছর পড়াশোনা করি। পড়াশোনা করার পরে ওখান থেকে বের হয়ে আসে, আমার বিয়ে শাদী হয়। বিয়ের পরে 18 বছর সংসার আমার। 18 বছরের সংসার পরে আমার হাজবেন্ড আবার তৃতীয় বিয়ে করে। ওইটা নিয়ে মন মালিন্য হওয়াতে আমার সংসারটা আসলে নষ্ট হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। তারপরে আমি রাস্তায়, এক প্রকার রাস্তায় নেমে গেছিলাম বাচ্চা নিয়ে, বুঝছেন? হুম। নামার পরে সে অনেক কষ্টের জীবন আমার। বাচ্চারে ধরে রেখে আমি চিন্তা করলাম যে আমার কিছু করতে হবে, নাহলে তো বাচ্চার জীবনটাও নষ্ট হয়ে যাবে। সেই থেকে এই যুদ্ধ আমার চলতেছে ভাইয়া। এই যে এটা আসলে তো স্বেচ্ছায় কেউ বাহিরে নামে না, মহিলা মানুষ। আমি বাধ্য হয়ে নামছি, যেহেতু আমার ইনকামের লোক নেই। আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। এখন একটা বাচ্চা নিয়ে আমি চলা খুব মুশকিল, যার জন্য আমি এই পথটা বেছে নিয়েছি। কি করেন মূলত এর ভিতরে আসলে কি আছে? আমি এখানে খাবারের আইটেম আসলে বানাই, বাসায় তৈরি করি। বাসায় তৈরি করে বিভিন্ন দোকানে সেল দিই, বেকারিতে, তারপরে রেস্টুরেন্টে, এগুলোতে সেল দিই। আরো তো অনেক কাজ আছে। কেন মনে হলো যে আপনার নিজস্ব বাইকে করে আমার এই খাবার যদি বন্টন করে তাহলে আপনার যে জীবন ধারণটা আসলে সহজ হবে? আমি দেখলাম যে বিভিন্ন কাজ আছে, কিন্তু মাসের শেষ হইলে হয়তো তারা কিছু টাকা দেবে, বা পরের অধীনে কাজ করা আসলেই কষ্টকর। কিন্তু আমি তখন চিন্তা করলাম যে আমি নিজে থেকে কিছু করব। তখন আমি RRF এ খাবারের উপর একটা ট্রেনিং নিলাম। চিন্তা করলাম যে খাবারটা প্রতিদিনই রানিং থাকবে, যা দিয়ে আমার সংসার চলে যাবে। কি কি খাবার আইটেম আছে আপনার এখানে? আমার এখানে অনেক, আমি 36টা আইটেমের উপর কাজ শিখেছি। এখন কি কোনো খাবার আছে এখানে? এখন শুধু একটা ভেজিটেবল রোলটা আছে। আচ্ছা, আমি অত্র যশোর শহরে সমস্ত জায়গায় খাবার সমস্ত সাপ্লাই